গত দিনগুলাতে এই দেশেই তো দেখলাম আলেম ওলামাদের শত্রু হলো রাম বাম নাস্তিক মুরতাদ তথাকথিত কিছু সংখ্যক সুশীল। এরা হলো ওলামা ইকরামের বিরুদ্ধে, এরা ধর্মের বিরুদ্ধে, দিন এবং দিনদারদের বিরুদ্ধে। ইদানিংকাল বেশ কয়েক বছর হয় দেখতেছি যে না, তাদের সাথে আরো একটা গ্রুপ অ্যাড হয়ে গেছে। দেখতে বড় অত্যন্ত কষ্টকর, ব্যথাদায়ক, বলতে ইচ্ছেও করে না, কষ্ট লাগে, ব্যথা লাগে, না বলে পারছি না। সেটি তাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের মাথায় টুপিও আছে, পাগড়ি ভি আছে, পাঞ্জাবিও আছে, তারা দিনের কিছু কাজের সাথে লেগেও আছে। একটা পর্যায়ে তারা নিজেদেরকে ধর্মের ওই কাজের ঠিকাদারও মনে করে। এরপরেও দিন যতই গড়তেছে তারা কেন যেন ওলামা বিদ্বেষীতে সামনের দিকে আগাইতেছে। তাদের কলম, তাদের জবান, তাদের হাত কোনোটাই যেন আলেমদের বিপক্ষে যাইতে আর কুণ্ঠাবোধ করতেছে না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী প্রজন্মের জন্য ভয়ঙ্কর এক দুঃসংবাদ, ভয়ঙ্কর দুঃসংবাদ। আমি অত বেশি চিল্লাবো না, তবে আমার কথাগুলি একটু দিল দিয়ে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আপনারা বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন, এই মানুষদের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য দুইটা ধারা পৃথিবীতে আল্লাহ তাআলা চালু রেখেছেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন। এই মানুষ কোন ধারায় চললে আল্লাহ পাবে, জান্নাতে যাবে, এজন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড দিয়েছেন। এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো। এটা করো, এটা ছাড়ো, করবে তার পদ্ধতি কি, ছাড়বে তার পদ্ধতি কি, এই পদ্ধতির প্রশিক্ষণ দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠিয়েছেন কিতাবের সাথে সাথে। সহজ বুঝবার জন্য একটা মিসাল দেই। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কখন? তারাফাইন নাহার, দিনের দুই ভাগে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাত্রের অংশে। খুব ভালো করে বুঝবেন, দিনের দুই ভাগে, দুই সাইডে রাত্রে নামাজ আদায় করতে বলছেন। সেটা কখন কখন, এবং এই নামাজটা কয় রাকাতের, এবং এক রাকাতে রুকু কয়টা, সেজদা কয়টা, রুকু কেমনে, সেজদা কেমনে, এই জাতীয় বিস্তারিত বর্ণনা কোরআনের কোথাও, কথা বলেন, কোথাও ওয়ার্ডার আসছে, ওয়ার্ডার আসছে। জীবনের গুনাহ মাপ নিতে চাও তাহলে এই নামাজগুলি আদায় করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তো নামাজের দ্বারা তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। নবীজি এটা আরো স্পষ্ট করে বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতানাবাতিল কাবাইর। নবীজি বলেন, কেউ যদি কবিরা গুনাহ থেকে নিজেকে সেফ রাখে আর 5 ওয়াক্ত সালাত আদায় করে, জুমার নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তাই তার আমল নামায় আর কোনো গুনাহই থাকতে পারে না। এটা হলো একেবারে মুলাখাস তরজমা বললাম। মুহতারাম হাজির, এই নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। আমরা জোহরের সালাত আদায় করার সৌভাগ্য পেয়েছি, নবীজির কাছ থেকে শিখেছি। মাগরিবের সালাত 3 রাকাত, এটা নবীজি আমাদেরকে দিয়েছেন, প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, তাহলে রব এই পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য গাইড দিয়েছেন। সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য আবার প্রশিক্ষকও পাঠিয়েছেন। গাইডগুলাকে কিতাবুল্লাহ বলে, আর প্রশিক্ষকগুলাকে রিজালুল্লাহ বলে। কিতাবুল্লাহর সংখ্যা হলো 104, কিন্তু এই কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকের সংখ্যা হলো 1.25 লাখের উপরে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, গাইড বই হলো মাত্র 104, আর এর প্রশিক্ষক হলো 1.25 লাখের উপরে। তার মানে
একটা গাইড দিয়ে অনেক প্রশিক্ষক নবী রসুল পৃথিবীতে এসেছেন। একটা গাইডে লক্ষ লক্ষ যুগে যুগের মানুষদেরকে দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তির পথ দেখিয়েছেন। ভালো করে বুঝবেন, গাইডও দরকার, প্রশিক্ষকও দরকার। গাইড যদি আগেরটা হয় তাতে সমস্যা নেই, কিন্তু প্রশিক্ষক ছাড়া শুধু গাইড দিয়ে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে। এই জন্য একটা কিতাব রসুল ছাড়া আছে নাই, তবে কিতাব ছাড়া রসুল আসছে। কথা বলেন না কেন? একটা কিতাব রসুল ছাড়া আসে না। একটা কিতাব দেখাইতে পারবেন না যে এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, বাট কোনো প্রশিক্ষক দেন নাই, নেই। এমন আছে রসুল পাঠিয়েছেন, তাকে স্বতন্ত্র কিতাব দেন নাই।